বাবা বাবা তুই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস তুই? এত রাতে তুই কোথায় যাচ্ছিস? সেই বাবার ঘরে আমি আমি জীবন থাকবো না মা। দেখো বাবার কথা মাইন্ড করো না, বাবার বয়স হয়ে গেছে, বাবা কত প্রেশারে থাকে, আর তার থেকে বড় কথা উনি তোমার বাবা। আমি তো জানতাম, আমি জাস্ট তোমাদেরকে এমনি জিজ্ঞেস করলাম যে তোমরা আসলে রান্না করে সবকিছু চেনো কিনা। বাবু তুমি খাইছো? খাবো কি করে, তোমার না টাকা পাঠানোর কথা ছিল। টাকা? বাবু তোমাকে আমি টাকা পাঠাইছি না, তুমি দেখো। 5,000 টাকা কি আর ভালো মন্দ খাওয়া যায় বলো? তুমি বোঝার চেষ্টা করো, আমরা পরে যাই। কার সাথে এত বছর ধরে সংসার করছি, কিভাবে সংসার করছি, এখন তোমরা দেখো। ভালোবাসা যখন কমতে পারে না মা, তখন সেখানে রাখেন না মা, কষ্ট লাগে মা। আজকের এই বিজয় আমার একার বিজয় নয়, এই বিজয় আমাদের সকলের। এমন একজন জামাই যেই বোর আছে, তার কি মন খারাপ থাকতে পারে? কোন মেয়ে আছে তোর জীবনে? এই তুই দূরে করবো না, কিন্তু আমি তোমার জামাই। এই ধরনের কথা বলো না, তুই থেকে বেশি কথা বল। রাতের আধারে পালিয়ে যায় কাপুরুষেরা। তুমি আসলাম চৌধুরীর ছেলে, রক্ত তোমার ভেতরে। তোমার মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার আছে। আমার এই বিজয়ের পিছনে আরো একজনের অবদান আছে, জিসান, যাকে ছাড়া আমি অসম্পূর্ণ। জিসান চৌধুরী আরেকজনের সাথে আপনাদের পরিচয় করে দিই, আমার ছেলের বউ, আমার বৌমা। আর আপনারা সবাই তালি দেন। দুলাভাই টাকা আমার হাতে যতক্ষণ আছে ততক্ষণ তোমাকে দিয়েই যাবো। সব মেয়েরা যে কেন আমার জন্য এত পাগল। আমার বাবা একজন বিজনেসম্যান, আর আমি লাস্ট ইয়ার আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, আর সামনে ওর মাস্টার্স করার ইচ্ছা আছে, যদি ও চায়। পুলিশ তো আসছে পরে, আসল কাজটা করছে আপনার ছেলে জিসান। সে বিরোধী দলের অফিসে গিয়ে ঘাড় ধরে ওই ভিডিও অডিও বাইর করে আনছে। আজকে যদি ওই ভিডিও অডিও বাইর করে না আনতো, আপনার সারা জীবনের ইজ্জত সম্মান সব ধুলাই মিশে যাইত। আপা অনেক খুশি হয়েছে, অনেক খুশি। আলহামদুলিল্লাহ, আবার সবাইকে শুভেচ্ছা জানিয়েছি। আলহামদুলিল্লাহ। কাকে কি দায়িত্ব দিচ্ছ? হ্যাঁ, ও জীবনে কোনো ইভেন্ট ঠিকঠাক মতো করতে পেরেছে? কোনো না কোনো একটা সমস্যা সে করেছে। দুলাভাই আমরা বেসরকারি ভাবে 85,000 ফুটে চলে